এখানে বস। আমি আমার মনে যাকে চাই আমি তার গলে বরমালা দেব। এইদিকে আছে কিন্তু সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আকাশের তারা গো, আকাশের মানি না। আমি চন্দ্রমহলের চন্দ্ররাজা থাকতে অথচ মালা পড়েছে এক বৃদ্ধর গলায়। এখনই আমি চন্দ্রা দেবীকে জোর করে ধরে নিয়ে যাবো। খামোশ মন্ত্রী জং বাহাদুর, বলেন মহারাজ। এই যুদ্ধের স্বাদটা মিঠিয়ে দিন। আমি তাই কাছে মহারাজ। তাই হয়ে যায়। আমি এই বিয়ে কিছুতেই মানি না। আমরা তো যুবক যুবক সাজাতে থাকতে সামান্য একটু বৃদ্ধের ঘরে মালা দিবে আমাদের কি মেনে নিতে হবে? চুপ করো। কি করবে তুমি? দরকার বলে আমার বউ আমি যুদ্ধ করে নিয়ে খামোশ বিয়াদব। চুপ বিয়াদব। মন্ত্রী জং বাহাদুর, বলেন ওই মহারাজ। যুদ্ধের স্বাদটা মিঠিয়ে দিন। তাই কাছে মহারাজ। আমরা মন্ত্রীর সঙ্গে যুদ্ধ কি হয়েছে? আমরা মন্ত্রীর সঙ্গে যুদ্ধ করি না। কেন? আমরা মন্ত্রীর সঙ্গে আগে যুদ্ধ করেছি। আমি রাজা মানুষ, রাজা বালেশ্বর, তাই রাজা হয়ে রাজার সঙ্গে যুদ্ধ করব। তাই নাকি? আমার সাথে যুদ্ধ করবে? মুরব্বী মুরব্বী খামোশ বিয়াদব। মন্ত্রী জং বাহাদুর, বলেন মহারাজ। এই যুবরাজ যখন আমার সাথে যুদ্ধ করতে চাচ্ছে, আমি নিজ হাতেই ওর সাথে যুদ্ধ করব। দেখব ওর বাহুতে কত শক্তি। মহারাজ দাঁড়ান, তার আগে একটা কথা আছে। আস্তে, তার আগে একটা কথা আছে। কি কথা? যে পরাজিত হবে সে কিন্তু বউ পাবে না। বেশ, যে জয়লাভ করবে সে বউ পাবে অবশ্যই। আর যাই পরাজিত হবে হ্যাঁ, সেও পাবে কিন্তু অর্ধেক। চুপ বেয়াদব। যে জয়লাভ করতে পারবে চন্দ্রা তারই হবে, আর যে পরাজিত হবে চন্দ্রাকে মা বলে এখান থেকে চলে যেতে হবে। এটা কথা? এই বিয়ে করবে না সে মান। ঠিক আছে, আগে যুদ্ধ করি আগে। হ্যাঁ,
এবার বলো চন্দ্রা কার? বলো। চন্দ্রা চন্দ্রা এই চন্দ্রা এই বেয়াদব। শোনো, তুমি আমার কাছে পরাজিত হয়েছো, তাই যদি প্রাণে বাঁচতে চাও এই মুহূর্তে চন্দ্রাকে মা বলে তারপর এখান থেকে যেতে হবে। হে কি কর বিয়ে করবে না সে মারা এই যে সম্ভব না। এটাই শর্ত ছিল যে পরাজিত হবে সে তাকে মা বলে ডেকে যাবে। মহারাজ এবার মাফ করো। চুপ বেয়াদব। এই দেখছি। কি বলবো বলো, বলো আজ থেকে তুমি কি আমার মা। বলো বলো। আপনার না না ও মা! পায়ে হাত দিতে হবে, পায়ে হাত দিতে হবে। অবশ্যই। আপনার পাও এক জায়গাত করে দেন। হ্যাঁ ঠিক মহারাজ বলে দিয়েন। বলো। ও বাবা বিয়ে করবে না সে মা। এই যে পায়ে হাত দিছি কি বলবো বলেন। তোমাকে যা বলেছি তাই করো। আজ আজ থেকে চন্দ্রা দেবী চন্দ্রা দেবী আমার বউ। মহারাজ মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। এই স্বয়ম্বর সময় অনেক যুবরাজ এসেছিল, তবু মহারাজ। চন্দ্রামার গলায় বরমাল্য দান করেছে। হ্যাঁ মহারাজ। তাই আজ থেকে চন্দ্রামার স্ত্রী। জি মহারাজ, এবার আমাদের দেশে যাওয়ার ব্যবস্থা করুন। আমি তাই করছি মহারাজ। আপনি বিদায় নিয়ে আসুন মহারাজ। চন্দ্রা, বলুন। তুমি যখন আমার গলায় বরমাল্য দিয়েছো, আজ থেকে তুমি আমার স্ত্রী। এবার চলো আমরা দেশে যাই। আমি আপনাকে পেয়ে সত্যি আমি খুব ধন্য হয়েছি। আমি তোমার